বন্ধুরা ভাবুন তো, হাজার হাজার বছর আগে এক রাজা মারা গেছেন। মৃত্যুর পর তার দেহ রাখা হয়েছে সোনার কফিনে, চারপাশে রত্ন, সোনা, মূল্যবান অলংকার। দেহটি শুকিয়ে রাখা হয়েছে এমনভাবে যে হাজার হাজার বছর পরেও আজও সেটি ঠিক আগের মতো টিকে আছে। এমন দৃশ্য কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সেটাই সম্ভব করেছে প্রাচীন মিশর। আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে রহস্যময় পিরামিড, আর তার ভিতর ঘুমিয়ে আছে অমর মমি। মমি শুধু একটা শুকনো দেহ নয়, বরং এক মহাকাব্য, যা আমাদের নিয়ে যায় ৪-৫ হাজার বছর আগের সভ্যতার কোলে। প্রাচীন মিশরীয়দের কাছে মমি মানে ছিল বিশ্বাস, ভয়, ক্ষমতা আর রহস্য। আজও আমরা যখন কোনো মমি দেখি, তখন মনে হয় ইতিহাস যেন আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মমি কিভাবে তৈরি হতো, কেন মিশরীয়রা মমিকে এত গুরুত্ব দিত, পিরামিডের ভেতর কি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, অভিশাপের ভয়ঙ্কর কাহিনী, আর বিজ্ঞানীরা আজ কিভাবে মমি থেকে নতুন তথ্য খুঁজে বের করছে। তাহলে চলুন আমরা সবাই একসাথে যাত্রা শুরু করি প্রাচীন মিশরের মরুভূমির পথে, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি বালির কণা, প্রতিটি সমাধি আমাদের বলে যায় এক অজানা গল্প। প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে শেষ নয়, বরং এক নতুন যাত্রা বলে মনে করত। তাদের মতে মানুষ মারা গেলে তার আত্মা সম্পূর্ণভাবে পৃথিবী ছেড়ে নাকি যায় না। আত্মা দুটি অংশে বিভক্ত, কা আর বা। কা মানে হলো মানুষের প্রাণশক্তি, আর বা মানে হলো আত্মার রূপ, যা পাখির মতো উড়ে যেতে পারে। কিন্তু এই কা আর বা মৃত্যুর পরও টিকে থাকতে হলে চাই একটা নিরাপদ দেহ। যদি দেহ নষ্ট হয়ে যায়, তাহলে আত্মা আর ফিরে আসতে পারবে না, এমনকি পরকালেও সেই মৃত মানুষ কষ্টে থাকবে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় মমি বানানোর প্রথা। তাদের ধারণা ছিল, দেহ যদি অক্ষত থাকে তবে মৃত ব্যক্তি পরকালে সুখে থাকবে, আর দেহ যদি নষ্ট হয়ে যায় তবে সে অশান্ত আত্মা হয়ে পৃথিবীতে নাকি ঘুরে বেড়াবে। এই কারণেই মিশরীয় রাজা রানীরা চাইতো মৃত্যুর পরেও যেন দেহ অক্ষত থাকে। তারা চেয়েছিলেন অমরত্ব, আর সেই অমরত্বের প্রতীক হয়ে উঠেছিল মমি। শুধু রাজা বা ধনী লোকই নয়, সাধারণ মানুষও চাইতো মৃত্যুর পরে মমি হতে। তবে রাজাদের মমি তৈরিতে ব্যবহৃত হতো সোনা, রত্ন আর মূল্যবান জিনিস, আর সাধারণ মানুষের মমি বানানো হতো অনেক সাদামাটা উপায়। এইভাবেই জন্ম নেয় মমির রহস্যময় ইতিহাস। বন্ধুরা, এখন আসল রহস্য কিভাবে মমি তৈরি করা হতো শুনলে হয়তো আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। একজন বিশেষ পুরোহিত ধারালো ছুরি দিয়ে প্রথমে মৃতদেহের ভেতর থেকে সমস্ত অঙ্গগুলোকে বের করে নিত, শুধু হৃৎপিণ্ড আর মস্তিষ্কটাকে বাদ দিয়ে। এগুলোকে আলাদা বিশেষ পাত্রে রাখা হতো। এই পাত্রগুলিকে বলা হতো ক্যানোপিক জার। অঙ্গ বের করার পর দেহে ভরে দেওয়া হতো এক বিশেষ লবণ দিয়ে, যার নাম ন্যাট্রন। এই লবণ দেহের ভেতরের জলকে শুকিয়ে ফেলত। প্রায় 40 দিন ধরে দেহ শুকিয়ে রাখা হতো। এরপর দেহে মাখানো হতো সুগন্ধি তেল, মোম আর বিশেষ ভেষজ, যাতে দেহের ভেতর কোনো জীবাণু জন্ম না নেয়। তারপর শুরু হতো দেহ মোড়ানো। লম্বা সাদা কাপড়ের ফিতে কেটে দেহকে একবারে মাথা থেকে পা পর্যন্ত মুড়ে দেওয়া হতো। প্রতিটি আঙুল, প্রতিটি পায়ের আঙুল আলাদা করে মোড়ানো হতো। মমিকে রাখা হতো সোনার কফিনে। রাজাদের জন্য তৈরি হতো 3-4 স্তরের কফিন। বাইরে থাকতো সবচেয়ে সুন্দর সোনার মুখোশ। পুরো প্রক্রিয়ায় সময় লাগতো 70 দিন। ভাবুন তো, একজন মানুষ মারা যাওয়ার পরও প্রায় 2.5 মাস ধরে তার দেহকে এমনভাবে প্রস্তুত করা হতো, যাতে হাজার হাজার বছর পরেও সেটি খুব ভালোভাবে টিকে থাকে। কিন্তু মমি বানানোতেই শেষ নয়। রাজাদের জন্য তৈরি করা হতো এক বিশেষ প্রাসাদ, যার নামই পিরামিড। পিরামিড শুধু সমাধি নয়, বরং রহস্যময় একটি স্থাপত্য। বড় বড় পাথর কেটে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এত বিশাল ভবন কিভাবে বানানো হয়েছিল, সেটা বিজ্ঞানীরা আজও অবাক হয়ে যায়। সবচেয়ে বিখ্যাত হলো গিজার পিরামিড। এখানে সমাধিস্থ করা হয়েছে রাজা
খুফুকে। পিরামিডের ভেতরে রয়েছে গোপন সুড়ঙ্গ, ফাঁকা ঘর আর গোপন দরজা। অনেক ঘর আজও অজানা, যেখানে হয়তো লুকিয়ে আছে আরও মমি, আরও ধরনত্ন। রাজাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তাদের আত্মা আবার নাকি ফিরে আসবে। তাই তারা চেয়েছিলেন বিশাল প্রাসাদ, যাতে তারা পরকালে রাজা হয়েই থাকতে পারেন। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে, মমির অভিশাপ। বলা হয় যদি কেউ রাজাদের ঘুম ভাঙায় তবে তার উপর নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো রাজা তুতেনখামেন। 1922 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন তুতেনখামের সমাধি। কিন্তু সমাধি খোলার পরই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। দলের এক সদস্য হঠাৎ নাকি জ্বরে মারা যান, আর একজনকে সাপে কামড়ায়, কারো শরীরে অজানা রোগ দেখা দেয়। তখন খবর ছড়িয়ে পড়ে এ হলো মমিরই অভিশাপ। যারা রাজাদের ঘুম ভাঙায় তারা মৃত্যুকে ডাক দেয় নিজের কাছে। যদিও বিজ্ঞানীরা বলেন এসব নাকি কাকতালীয় ঘটনা, তবুও মানুষ আজ ভয় পায়। আজ বিজ্ঞানীরা মমিকে দেখেন এক মহামূল্যবান ইতিহাস হিসাবে। একটি মমি থেকে জানা যায় প্রাচীন মিশরীয়দের খাদ্যাভ্যাস, তারা কিভাবে পোশাক পরত, কোন রোগে তারা ভুগত, কী ধরনের চিকিৎসা ব্যবহার করত। আধুনিক প্রযুক্তি যেমন সিটি স্ক্যান, এক্স রে ব্যবহার করে মমির ভেতর দেখা যায়। এক ফোঁটা কাটাছেঁড়া ছাড়াই বিজ্ঞানীরা জানতে পারেন হাজার হাজার বছরের আগেকার রহস্য। আজ মমি শুধু একটা ইতিহাস নয়, বরং পর্যটনের এক বিশাল আকর্ষণ। মিশরের কায়রোর জাদুঘরে গেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো মমি দেখে গা শিউরে ওঠে। হাজার বছর আগে যে রাজা ছিলেন ক্ষমতার প্রতীক, আজ তিনি কাচের বাক্সে বন্দি এক গবেষণার বিষয়। বন্ধুরা, মমির রহস্য শেষ হয়নি। আজও মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে অজানা সমাধি। হয়তো আগামী দিনে বিজ্ঞানীরা নতুন কোনো রাজা বা রানীর মমি খুঁজে বের করবেন। মমি আমাদের শেখায় মৃত্যুর পরেও মানুষ চেয়েছিল অমরত্ব। হাজার বছর পেরিয়েও আজ তারা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। এইভাবেই মমি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মরে না, সে টিকে থাকে মানুষের কৌতূহল, গবেষণার ভেতর দিয়ে। বন্ধুরা, এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।